ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান, মর্যাদা, মর্তবা রয়েছে। এখন সেই সম্মান, মর্যাদা, মর্তবাগুলি মুসলমানরা না জানার কারণে, অর্থাৎ ইলম চর্চা না করার কারণে, এদের অজ্ঞতা মূর্খতার কারণে এরা আশুরা শরীফ ওনাকে সম্মান না করে দেখা যায় কাফের মুশরিকদের, বেদিন বদ্দিনদের নওরোজ বৎসর পয়লা, যেমন পয়লা বৈশাখকে মুসলমান কথিত ব্যক্তিরা সম্মান করে থাকে, নাউজুবিল্লাহ। এই নওরোজকে সম্মান করা হচ্ছে কাট্টা কুফরি। হযরত ইমাম আবু হাফস রহমতুল্লাহ বর্ণিত যে কেউ যদি নওরোজকে সম্মান করে একটা ডিমও খরচ করে তাহলে তার জিন্দিগি সমস্ত আমলগুলি বরবাদ হয়ে সে মোরতাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন দেখা যাচ্ছে আশুরা শরীফের যে ফজিলত, বুজুর্গি, সম্মান, সেটা পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি অর্থাৎ বৎসরের পয়লা তারিখে সেটা এনে তারা সেদিক থেকে ফায়দা হাসিল করতে চায়, নাউজুবিল্লাহ। আবার একইভাবে বেদিন বদ্দিনদের বিষয়গুলি, যেমন মুসলমান কথিত ব্যক্তি কিছু তারা হিন্দুদের পূজার মধ্যে যেয়ে থাকে, নাউজুবিল্লাহ। যে পূজাতে যাওয়া কাট্টা হারাম, কুফরি। যারা পূজাতে যাবে, পূজার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, পূজার মেলাতে যাবে, সেখানে কেনাকাটা করবে বা কোনো রকম সাহায্য সহিত, তারা কাট্টা কাফির, এরা মোরতাদ হবে, নাউজুবিল্লাহ। খালেস তওবা না করা পর্যন্ত এদের কিন্তু কোনো ইবাদতবন্দি কবুল হবে না। এরা মারা গেলে, তওবা না করে মারা গেলে এদেরকে কাফের মুশরিকদের সাথে তাদের অবস্থান হবে। এদিকে মুসলমানদের কোনো কবরস্থানে দাফন করা জায়েজ নেই। এটা ফতোয়া দেয় মোরতাদ হলে কুকুর শুকুরের সাথে গর্তে নিক্ষেপ করতে হয়, নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে মুসলমানরা আশুরা শরীফ ওনার গুরুত্ব উপলব্ধি করতে না পেরে এবং এর ইলিম কালাম না থাকার কারণে, ইলমে দিন চর্চা না করার কারণে সেই সমস্ত কুফরি শিরকি সম্বলিত দিন রাত্রগুলিকে তারা তাজিম তাকরিম করে থাকে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফ বর্ণিত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدمنا النبي صلى الله عليه وسلم المدينة ولهم يوما يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى يوم الفطر। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কদেমান নাবী সাল্লাল্লাহু আল মাদিনাতা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি যখন সম্মানিত হিজরত মোবারক করলেন, সম্মানিত মদিনা শরীফ তাশরিফ নিলেন, সেখানে যে দেখতে পেলেন লাহুম ইয়াওমান ইয়ালআবুন ফীহিমা, সেই সম্মানিত মদিনা শরীফ ওনার যারা অধিবাসী, 2 দিন ওনারা খেল তামাশা করে থাকেন। ফাকালা মা হাদানিল ইয়াওমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করেন। ক্বালু কুন্না নালআবু ফীমা ফিল জাহিলিয়া। মদিনা শরীফ ওনার যারা অধিবাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2 দিন সে আইমে জাহিলিয়াত থেকে, পূর্ববর্তী জামানা থেকেই এখানকার যারা অধিবাসী ওনারা খেল তামাশা করে থাকেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আদহা ইয়াউমুল ফিতর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান করলেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি আপনাদেরকে এই 2 দিন পরিবর্তন করে 2 দিন বিশেষ 2 দিন দান করবেন এবং করেছেন। সেই 2 দিন হচ্ছেন ইয়ামুল আদহা ইয়ামুল ফিতর, কোরবানির ঈদ এবং রোজার ঈদ। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওনার ব্যাখ্যায় বর্ণিত সেই 2 দিন কোন দিন ছিল, তার মধ্যে একদিন ছিল নওরোজ, বৎসরের প্রথম তারিখ। সেই নওরোজ পালন করা হারাম, সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সেটা বাতিল বলে ঘোষণা করে দিলেন যে নওরোজ পালন করা যাবে না, নিষেধ করে দিলেন, বন্ধ করে দিলেন। তার পরিবর্তে ইয়ামুল আদহা ইয়ামুল ফিতর, কোরবানির ঈদ এবং রোজার ঈদ দিলেন। আরেক দিন ছিল রজবিয়া। এখন আমরা যেমন কোরবানির সময় জিলহজ শরীফে 10 দিন রোজা রেখে, 9 দিন রোজা রেখে 10ম দিনে কোরবানির গোশত দিয়ে খাদ্য শুরু করি,
যেটা খাস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুন্নত মোবারক এই রজবিয়াতে আইমে জাহিলিয়াতের সময় 10 দিন এভাবে তারা রোজা রেখে, অর্থাৎ 10ম দিন পশু জবাই করে সে পশু দিয়ে খাদ্য শুরু করত, সেটাও নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। অর্থাৎ মদিনা শরীফে যে 2 দিন, একদিন ছিল নওরোজ আর একটি ছিল রজবিয়া, এই দুইটাই বাতিল ঘোষণা করে দিয়ে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এই 2 দিন মুসলমানদের জন্য খুশির দিন হিসেবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কাজী পয়লা বৈশাখ পালন করা কাট্টা কুফরি। এখন আমাদের দেশের সরকার গণ্ডমূর্খ হওয়ার কারণে, তার যারা সঙ্গী সাথে এরা গণ্ডমূর্খ হওয়ার কারণে দেখা যাচ্ছে পয়লা বৈশাখে এরা বাতার ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ। এই বাতা দেয়া এবং নেয়া প্রত্যেকটা কুফরির অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে এই কাফের মুশরিকদের যে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হলো রজবিয়া, এখন মুসলমান হওয়ার পরে মুসলমানরা দেখা যায় কাফেরদের পূজা হলে সেখানে তারা শরীক হয়। নাউজুবিল্লাহ। পূজার কোনো অবস্থাতেই কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না, করলে সে ইমানদার থাকবে, সে কাট্টা মুরতাদ, সে কাফির হবে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবার। এখানে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজে কিন্তু ঘোষণা দিচ্ছেন, নিজে ইরশাদ কি? আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবার। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন, তোমাদের যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ঘোষণা দিচ্ছেন ইলান নাস, সমস্ত জিন ইনসান কায়নাত সকলের জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন। ইয়াউমুল হজ্জিল আকবর, সে সম্মানিত হজ্জে আকবর, সেই হজের সময় ঘোষণা দিয়ে দিচ্ছেন। কি ঘোষণা দিয়ে দিচ্ছেন? আন্নাল্লাহ বারিয়্যুম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, যে নিশ্চয় তোমরা জেনে রাখো যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা মুশরিক কাফেরদের থেকে সম্পূর্ণ পবিত্র, মুক্ত, সম্পূর্ণ জুদা। ওনাদের সাথে কাফের মুশরিকদের কোনো সম্পর্ক নেই। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করে কাফের মুশরিকদের সাথে থেকে জুদা হয়ে আসতে পারো, অবশ্যই এটা তোমার জন্য খায়ের বরকত থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা তওবা করে ফিরে না আসো তাহলে জেনে রাখো, তোমরা এটা জেনে রাখো, তোমরা যদি কুফরির মধ্যে কাফেরদের সাথে মহব্বত রাখো, কাফেরদের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে ওঠা বসা রাখো, মিলমিশ রাখো, লেনদেন করো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার উপর কখনো তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য বলা হচ্ছে পরবর্তী আয়াত শরীফে, ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, যারা কাফির এবং যারা কাফিরদের সমগোত্রীয় এদের জন্য সংবাদ দিয়ে দিন, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ। এখানে কিন্তু সম্মানিত আয়াত শরীফ, ওনার মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি নিজে ইরশাদ করেন যে তিনি ঘোষণা দিচ্ছেন ইলান নাস, সমস্ত মানুষ, জিন ইনসান, সমস্ত কায়নাত সৃষ্টি সকলে তোমরা জেনে রাখো, ঘোষণা দেওয়া হচ্ছে সেই হজ্জে আকবরের দিন, সম্মানিত বিদায় হজ, ঘোষণা দেওয়া হচ্ছে। কি ঘোষণা দেওয়া হচ্ছে? আল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কাফের মুশরিক থেকে মুক্ত, পবিত্র, ওনার সাথে তাদের কোনো নিসবত সম্পর্ক নেই। কাজী তোমাদের দেখছো ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এখন তোমাদের তওবা করা উচিত, কাফের মুশরিক থেকে সরে আসা উচিত। যদি তওবা করো অবশ্যই তোমাদের জন্য খায়ের বরকত রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা তওবা করে ফিরে না আসো তাহলে জেনে রাখো যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক,
ওনার উপর কিন্তু তোমরা কোনোদিন কামিয়াতি করতে পারবে না, যার জন্য তোমাদের জন্য সংবাদ দেওয়া হচ্ছে বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম। কাফেরদেরকে এবং তাদের সমগোত্রীয় সঙ্গী সাথী তাদেরকে সংবাদ দিন কঠিন শাস্তির। নাউযুবিল্লাহ। কাজী পয়লা বৈশাখ এবং নওরোজ পালন করা যেমন কুফরি, ঠিক বেদিন বদ্দিন হিন্দু বৌদ্ধ মজি মোশেক ইহুদি নাসারা এদের যত দিবস রয়েছে, পূজা হোক অন্যান্য যত দিন রাত্রি কাফেররা পালন করে থাকে মুশরিকরা, এগুলি মুসলমান যেন পালন করা কাটটা কুফরি। এখন তো সামনে পূজা, এই পূজাতে যদি কোনো মুসলমান শরিক হয়, তাদের পূজাতে যায়, বিনা বেচা করে বা তাদের কোনো অনুষ্ঠানে তার উপস্থিত হয়, তাহলে যে যাবে সে কিন্তু কাটটা মোরতাদ হবে। নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। সে যদি তওবা না করে, তার বিবাহ করে থাকলে বাতিল হয়ে যাবে, হজ করে থাকলে বাতিল হয়ে যাবে, তার জিন্দিগির সমস্ত নেকামলগুলি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই খালেস তওবা করতে হবে। যদি কেউ যায় তাকে তওবা করে ফিরে আসতে হবে, তার বিবাহ দৌড়াইতে হবে, হজ করে থাকলে আবার হজ করতে হবে এবং খালেস ইস্তেগফার তওবা করতে। অন্যথায় সে কিন্তু মোরতাদ হিসাবে মারা যাবে, তার যায় ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই যে বিষয়টা ফিকিরের বিষয়, এটা ফিকির করতে হয়। ওই জন্য বিজাতীয় বেদিন বদ্দিন এদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখাই যায়